ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 6ই ডিসেম্বর ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মদিন সারা রাজ্যে পালিত হয়। এ উপলক্ষে রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হয় নানান কর্মসূচি। আগরতলার রাজবাড়িতে আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী রতন ভৌমিক। এবার পুষ্পার্ঘ অর্পণ করবেন তফসিলি জাতি কল্যাণ দপ্তর। আম্বেদকরের জন্মদিন আমরা পালন করি এবার 125তম জন্মদিন। এই উপলক্ষে সারা রাজ্যে আমরা কর্মসূচি নিয়েছি। আমরা মৃত্যু দিবসও তার পালন করি প্রতি বছর এই কেন্দ্রীয়ভাবে। এবারও এটা পালন করা হচ্ছে। মূলত আমাদের সারা ভারতবর্ষে আম্বেদকরকে সবাই স্মরণ করেন। এবারও 125তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান সরকার নিয়েছে। আমাদের রাজ্যে আমরা বিশেষ করে আম্বেদকরের যে ভাবনা, এটা প্রকৃতপক্ষেই কাজে লাগানোর চেষ্টা করছি। মানে সবাইকে শিক্ষিত করা, যাতে সংগঠিত হয় সবাই, এবং সবাই তাদের অধিকার সম্বন্ধে যাতে সচেতন হয়, এটাই মূল ভাবনা। এবং জাতিগত বৈষম্য যাতে না থাকে, যেটার জন্য তিনি দীর্ঘদিন লড়াই করেছেন দলিতদের জন্য। শুধু দলিত না, অন্যান্য অংশের গরিব মানুষের জন্য উনি কথা বলেছেন, এবং সংবিধানেই তার প্রকৃত প্রমাণ। সেদিক থেকে আমাদের রাজ্যে আমরা আম্বেদকরের যে চিন্তা ভাবনা, এটাকে প্রকৃতপক্ষে কাজে লাগানোর চেষ্টা করছি। এবং আমরা তফসিলি কল্যাণ দপ্তর। রবিবার ছুটির দিনে খোয়াইতে সকাল থেকেই দুপুর পর্যন্ত গাড়ি র্যালির মাধ্যমে খোয়াই পৌর পরিষদের বাম প্রার্থীদের সমর্থনে প্রচার চালালো ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন খোয়াই বিভাগ। এদিন পৌর পরিষদের সবকটি ওয়ার্ডে র্যালিটি পরিক্রমা করে। র্যালির নেতৃত্বে ছিলেন সিআইটিইউ বিভাগীয় সভাপতি বিপ্লব জ্যোতি ভট্টাচার্য। আমরা আজকে এই সিপিআই মনোনীত বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে আমরা এক মোটর র্যালির ব্যবস্থা করছি। আমরা মনে করি যে আমাদের ভারতবর্ষের মধ্যে একটা বিকল্প রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বিকল্প নীতি নিয়ে যে সরকারটা চলে, সেই সরকারের পাশে আমরা ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন সদা সর্বদা তাদের পাশে থাকতে চাই। রবিবার আমবাসা পৌর পরিষদের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীদের সমর্থনে শহরের বুকে অনুষ্ঠিত হয় এক বিশাল সুসজ্জিত মিছিল। এ মিছিলে নারী পুরুষ সকল অংশের জনগণ সামিল হন। এ মিছিলে পা মেলায় আমবাসা পৌর পরিষদের নির্বাচনে সিপিআইএম দলের 13 জন প্রার্থী। আসন্ন পৌর নিগম নির্বাচনে নিগমের 49টি ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে রাজধানীর রাজপথে রবিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় সুবিশাল বাইক র্যালি। এই র্যালিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। র্যালির নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। আগামী 9ই ডিসেম্বর আগরতলা পৌর নিগম এবং আমাদের রাজ্যের 13টি পৌর পরিষদ এবং 6টি নগর পঞ্চায়েতের নির্বাচন। এই নির্বাচনে ইতিমধ্যেই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন আমরা সিদ্ধান্ত করেছি বামপন্থীদের পক্ষে জনমত তৈরি করার জন্য গোটা রাজ্যে সেখানে দায়িত্ব নিয়ে কাজ করব। এবং এই সিদ্ধান্তের অঙ্গ হিসাবেই আসন্ন পৌর নিগম নির্বাচনে বামপন্থী প্রার্থীদের বিপুলভাবে বিজয়ী করার আহ্বান জানিয়ে আজকে ডিওয়াইএফ সদর মহকুমা কমিটির আহ্বানে আমরা এক সুবিশাল বাইক র্যালির আয়োজন করেছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই বাইক র্যালি আস্তাবল ময়দান থেকে শুরু হয়ে সদর মহকুমার বিভিন্ন এলাকা ঘুরে আমাদের জেল মাঠে গিয়ে শেষ হবে। আমরা এই বাইক র্যালি থেকে যে মূল আহ্বান সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চাই, আমরা বিশ্বাস করি যে রাজ্যের বামফ্রন্ট সরকারের যে বিকল্প কর্মসূচি, বামফ্রন্ট সরকারের মানুষের জন্য যে কর্মসূচি, এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ
নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুরুমানি প্রতিঘার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ভালোবাসার অবৈধ সম্পর্ককে ঘিরে 8 বছরের শিশুকে গড়ে রেখে একই গ্রামের এক যুবকের হাতে ধরে পালালো শিশুর মা। ঘটনা কল্যাণপুর থানা এলাকার কমলনগর পঞ্চায়েতের অধীন মরগাং পাড়ায়। পলাতক মহিলার স্বামীর অভিযোগ, তার পাশের বাড়ির সুজিত দেবনাথ নামে যুবকের সাথে তার স্ত্রী পালিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত সুজিত দেবনাথের নামে থানায় মামলা করে স্বামী বিধান দাস। পরবর্তী সময় পুলিশ সুজিত দেবনাথের বাড়ি থেকেই উভয়কে উদ্ধার করে এবং সুজিতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আমি না করতাম প্রথম তো যাইতো, আমি কোথাও বাচ্চা আমি আছে তো বই মানতে না যাইতো। মানে মোবাইল কিনে দিচ্ছে, মোবাইলে আমার কাছে বন্ধু করতো। আমার স্বামী জানিয়েছে, জানিয়ে আমার মারছে,
আসতে মারধর করতে পারে। কালকে সন্ধ্যার সময় হে আমার কাছে আবার গেছে করে স্বামী দুরান্ত দিছে পরে ভাই আসছে দুইটা মোবাইল টোবাইল ফেলাই দিয়ে বসছে পরে আবার গেছে গিয়া চলা অনেক কম মানুষ টানুষ আনে অনেক কম ডাকতো না বলে। রাত্রে তো আমি মাছ বেছি, মাছ টাছ বেচে আইসি, আই সেটা ঘরের মধ্যে আয় দিই আমার মানে 7 বছর একটা মেয়ে আছে, মেয়েটা মানে ঘরের মধ্যে মানে শুয়ে রয়েছে একলা। এরপরে এখান থেকে ওই আমার ঘর থেকে ঠেয়ার পয়সা লইয়া আমার বউ লইয়া হের বাড়িতে গেছে। তো আমরা এখানে চিল্লা চিল্লি করে সবাই এনে জায়গা গেছি মানুষ। কে গেছে? কে? হ্যাঁ, আমার মানে স্ত্রী আছে আর ওই যে ছেলেটা সুজিত দেবনাথ, এরা 2 জন আমার ঘর থেকে পয়সা লইয়া সব লইয়া গেছে। এটা তো আমি এতদিন ধরে আমি মানে জানি না। কবে জানতে পারছো? ওই তো কালকে মানে জানতে পারছি, এরপরে তো বড় ঘটনা হয়েছে। এখন তুমি কি চাও? আমি চাই যে মানে এখন আমি তো মানে মানে এই খারাপ মেয়ে লই আর মানে আমি খাইতাম না। হ্যাঁ, আমার যে টাকা পয়সা নিছে, আমার একটা মেয়ে আছে, হ্যাঁ, এই মেয়েটার স্বর্ণ টর্ণ কিছু নিছে, এটি আছে আমি মানে মানে চাই স্যার। এই বিষয়ে তুমি থানা জানাইছো? জানাইছি, এই তো আপনার তো কইছে। এটা স্যার আমি এক করে ধরতো না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, সম্পর্ক না থাকলে সে তার স্ত্রী তো তোমার করে পাওয়া গেছে, কেলি গাইলো? স্ত্রী সকালবেলা তার জামাই কালকে মারধর করছে কি ব্যাপার নিয়ে রাত্রেবেলা। সকালবেলা খাপতে খাপতে আমরা ঘরে আইছি, আমিও বাড়িতে নাই, দিদা বাড়িতে আসছিল, ঘরে বইছে। ভালো কথা, ওই ওখানে সকালে একবার কইছে যে সাংবাদিক আসছিল পরে যে আমি নাকি রাত্রেবেলা লইছি। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ি সিপিআইএম উপজাতি যুব ফেডারেশনের ঠাকুরছড়া অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে 37 জন পুরুষ এবং 32 জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন টিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির নেতা দেবেন্দ্র ত্রিপুরা, সিপিআইএম অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতৃত্বরা। কর্মসূচি এটা শুধু রক্ত দেওয়াই শেষ কথা না, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে সচেতন করা, সমাজকে উন্নত করা, মানুষকে বুঝিয়ে দেওয়া আমরা কিভাবে এগিয়ে চললে পরে আমাদের রাজ্যের, আমাদের দেশের জাতীয় সংহতি রক্ষা, আমাদের ভ্রাতৃত্ববোধ, এটা কি করে আমরা সঠিকভাবে আসলে দেশে এত বিশাল ভারতবর্ষের মধ্যে আমরা আমাদের রাজ্যের নামটাকে একটা দৃষ্টান্তের তালিকায় নিতে পারি, এই বিষয়টা আমরা ভাবছি। তো কমিউনিস্ট, আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, ডিওয়াই করি, আমাদের অবজারভেশন এবং হোল ইন্ডিয়া যতটা পলিটিক্স আছে তাদের অবজারভেশনের মধ্যে গুণগত পার্থক্য আছে। গুণগত পার্থক্য এটাই বলছি, আমাদের ছেলেরা রক্ত দিতে আছে, ডাক্তারবাবুর খাতায় নাম লিখে অ্যাওয়ারনেস করে বাজারে বাজারে গিয়ে কথা বলে, এটা ভারতবর্ষের কোন সংগঠনও পাবে না। হ্যাঁ, হয়তো সাদা রবিবার 6 ডিসেম্বর আগরতলা এডিনগর পুলিশ গ্রাউন্ডে পালিত হয় 53তম গৃহরক্ষী বাহিনী এবং অসামরিক প্রতিরক্ষা দিবস 2015। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব কে রাজেশ্বর রাও, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর মিলিন্দ রামটেকে, পুলিশ ডিআইজি সহ অন্যান্য অতিথিগণ। उन्होंने कहा आज हम 53rd रीजन डे मना रहे हैं ऑल इंडिया होमगार्ड और सिविल डिफेंस पर, और उन्होंने ये बताया कि ये दोनों कितना पुराना ऑर्गेनाइजेशन है। इंडिपेंडेंस से पहले इनको रेज किया गया था, चाहे था बाद में उन्होंने बताया। जब कोई भी ऑर्गेनाइजेशन इतना पुराना होता है वो इसका मतलब है कि इस ऑर्गेनाइजेशन ने अच्छा काम किया है और हमारे समाज को, हमारे देश को, हमारे राज्य को इस ऑर्गेनाइजेशन की जरूरत है, इसलिए आज तक चलता आ रहा है। उन्होंने ये भी बताया कि कुछ दिन पहले हमारे यहाँ काफी प्रॉब्लम थी और आज देखा जाए तो माहौल बहुत ही पीसफुल है, प्रॉस्परस है, लोग खुश हैं शहरों में और गाँव में। और ये বছরের মতো এই বছরেও আমরা
আজকে সারা দেশে ৫৩তম নিখিল ভারত গৃহরক্ষা বাহিনী ও অসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা দিবসের উদযাপন এখানে আমরা পালন করছি। সেই সঙ্গেই তাল মিলিয়ে আমরাও এখানে আজকে মিলিত হয়েছি এখানে হোম গার্ডস ডে অ্যান্ড সিভিল ডিফেন্স ডে সেলিব্রেশনসে অংশগ্রহণ করার জন্য। আপনারা সবাই জানেন হোম গার্ডস এবং সিভিল ডিফেন্স পার্সোনাল সারা ত্রিপুরাতেই কর্মরত আছেন। রবিবার সকাল 11টায় আমবাসা বিজেপি দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়। এই সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃবৃন্দগণ শাসক দল সিপিআইএম দলের বিরুদ্ধে ভোটে দাদন এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলে। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তেজেন্দ্র দেব, মন্ডল কমিটির সভাপতি গোপাল সূত্রধর, উত্তম অধিকারী প্রমুখ। তখন বোঝাই যায় তারা কত অসহিষ্ণু, তারা কত বিপদে আছে, তারা কত দুর্দিনে আছে। তাদের কাছ থেকে মানুষকে জোর করে সেরা এলাকায় এলাকায় দেখা গেছে জোর করে একেবারে জবরদস্তি, যদি না যাও তাহলে কাজ দেওয়া হইতো না, ঘরটা দেওয়া হইতো না, বিপিএল কার্ডটা দেওয়া হবে না, এরকম নানান হুমকি ধমকি দিয়ে তারা লাইন বাড়াইতে চেষ্টা করতেছে, মানুষটা জবরদস্তিমূলক ভাবে নেওয়ার চেষ্টা করতেছে তাদের ধরে। আরেকটা ঘটনা ইদানিং আমরা লক্ষ্য করছি যে তারা নিজেদের কর্মীদেরও বিশ্বাস করতে পারে না, তাদের সাধারণ মানুষদেরকে বিশ্বাস করেই না, নিজেদের দলীয় কর্মী যাদেরকে কংগ্রেস চাইরা যারা দীর্ঘদিন কংগ্রেস করতো, এইরকম কিছু লোক গেছে, তারা কি করে কি তার উপরে হাত দিয়ে সেরা ছেলের মাথায় মেয়ের মাথায় হাত দিয়া প্রতিজ্ঞা করতে কইতাছে, প্রতিজ্ঞা করাইতাছে যে আপনি প্রতিজ্ঞা করেন ছেলের মাথায় হাত দিয়া গীতার উপর হাত রেখা যে আপনি সিপিএম এর ভোটটা দিবেন। ওই দিন আমরা দেখছিলাম যে ৬ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের দুদিনব্যাপী বেলছড়া ২১তম অঞ্চল সম্মেলন শুরু হয় শনিবার এক প্রকাশ্য জনসমাবেশের মধ্য দিয়ে। শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন করে জিএমপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন দেববর্মা। এদিন সংগঠনের ১২টি ইউনিট থেকে উপজাতি নারী পুরুষ প্রকাশ্য সমাবেশে সামিল হন। ঐক্য সম্প্রীতির বন্ধন দৃঢ় করে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের শত্রুদের জনবিচ্ছিন্ন করে রাজ্যভাগের চক্রান্তকারীদের ষড়যন্ত্রের যোগ্য জবাব দেওয়ার আহ্বান ধ্বনিত হল ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের ২১তম বেলছড়া অঞ্চল সম্মেলনের প্রকাশ্য জনসমাবেশ থেকে। দুদিনব্যাপী সম্মেলনের প্রকাশ্য জনসমাবেশের শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন করেন জিএমপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন দেববর্মা। শহীদ বেদিতে মাল্যদান করেন জিএমপি কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য রঞ্জিত দেববর্মা, মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্যরা। বিকেলে সংগঠনের ১২টি ইউনিট থেকে উপজাতি নারী পুরুষ লাল ঝান্ডার মিছিল নিয়ে সামিল হলেন ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের ২১তম বেলছড়া অঞ্চল সম্মেলনের প্রকাশ্য জনসমাবেশে। জনসমাবেশ থেকে দেশের সরকারের কেন্দ্রীয় বঞ্চনার তীব্র বিরোধিতা করেন সমাবেশের প্রধান বক্তা সংগঠনের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেববর্মা সহ উপস্থিত নেতৃত্ব। এই গণমুক্তি পরিষদটি যে গণমুক্তি পরিষদ ফাইনালে পড়ে না, কিন্তু গত 20তম আমাদের পার্টি और शक्तिशाली भूमिका तेलुना और राज्य त्रिपुरा बामफ्रंट सरकार गौरडुंगाइना स्वशासित जिला परिषद 28টা আসন 28টা বামফ্রন্ট পক্ষে বরাদ্দনিয়া হয়। তবে এনএসসি বামফ্রন্ট প্রশাসন রাজ্য বামফ্রন্ট সরকার আর সারা রাজ্য তাও 527টা ভিলেজ কমিটি এনএসসি রাখো তে 50,000 টাকা তাও বাড়িকা তেও বাড়ি নাই, কারণ জনগণ তাও চিনি কুলবর্তঙ্গ সেই বাধ্যবর্তঙ্গ সরকারের সমর্থন খায় বরং নায়ক শান্তি সম্প্রীতি বরং নায়ক কাহাম তংনানি বরং নায়ক যাহাতে আং নক সঞ্চার কঙ্গে তাঙ্গে চাই থানানি বসাবতী এলাকা ফেলনানি সারা রাজ্যে তাও স্কুলগুলো আবার করে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel.
হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুরুমানি প্রতিঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শনিবার সন্ধ্যায় বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক 60 বছরের বৃদ্ধ। ঘটনা খোয়াইয়ের সোনাতলা বাজারে। আহত ব্যক্তি খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। শনিবার সন্ধ্যায় বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক বৃদ্ধ। ঘটনা খোয়াইয়ের সোনাতলা বাজারে। জানা যায় সোনাতলারই বাসিন্দা বয়স 60 অনন্ত দেব বাজার সেরে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা TR01K9214 নম্বরের এক বাইক সজোরে ধাক্কা মারে তাকে। এরপরই বাইকের নিচে পড়ে যায় অনন্তবাবু এবং মাথায় গুরুতর আঘাত পান। তাকে খোয়াই হাসপাতালে নিয়ে আসা হলে চোট গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পরই বাইকের চালক পলাতক বলে জানায় পুলিশ। বাইক যাইতেছে তাইলে যাওয়ার পরে দেখি হঠাৎ করে দেখি তাইনে বাইকের তলে তাইনে বাইক স্প্লেন্ডার বাইক তাইনে ফালাতে গেছে তাইনে যে সিরিক্স টুকি কোনো যে বর্তমানে তারা জিবি রেফার করতেছে। ঘটনাটা সোনাতলাতে একটা বাইক অ্যাক্সিডেন্ট, সেটা বয়স্ক ভদ্রলোক অনন্ত দেব 60 বছর, অদর দেব, সোনাতলা বাড়ি। একটা বাইক তার ধাক্কা দিয়েছে, বাইকটা আমরা আটক করছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কল্যাণপুর ব্লক এলাকার রজনী সর্দার পাড়ার ভিলেজ রাজেন্দ্র সর্দার পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির বেহাল দশা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাগজে কলমে ছাত্রছাত্রীর সংখ্যা 51 জন, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল একজন ছাত্র।
এছাড়াও কেন্দ্রটির ঘর ভগ্নদশায়, নেই কোনো পানীয় জলের সুবন্দোবস্ত, এমনকি একটি সাইনবোর্ডও নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির। টোটাল ওই 0 হইতে 52 জন। তো আজকে স্কুলে কয়জন আছে? আজকে স্কুলে আইছে মানে 31 জন। কই বাকিরা কই? আছে আর কি এসে কা বাড়ি মানে তাই তো ছুটি হইছে না? ছুটি দিছে না? না ছুটি তো দেন ওই হেল্পার অসুস্থ লাগে। মিল করছেন মিল? মিল হেল্পার অসুস্থ আমি আনছেন আর কি আজকে। তো আপনি কেন করছেন না? হেল্পার নাই দেখে আনছেন। আজকে কতজন আছে স্কুলে? একদম টোটাল যারা এখন প্রেজেন্ট হন তা দিলে আইব। তাহলে স্কুল থেকে গেলে তাহলে স্কুলে থাকবো? স্কুলে নাই, স্কুলে আমি একজন পাইছি, একজন আছে এখন। গেছে আর কি অনেক ডাক দিলে আয় আর কি। আর স্কুলে কি সমস্যা আছে আপনাদের? সমস্যা তো নাই, শুধু জলে। কি সমস্যা? জলের ওই মাত্র আসা এটা একদম বাড়ো না আর কি, জল রানতে পারে না, রানতে হইলে অনেক দূরে থেকে জল আনো লাগে। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হয় এক জনসমাবেশ। সমাবেশের পূর্বে এক বিশাল মিছিল পুরো এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য তাপস দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য শিমুক চক্রবর্তী, আশিস পাল প্রমুখ। চরিত্রের পরিবর্তন হয়নি, কংগ্রেস বিজেপি চরিত্রগতভাবে একাকার, নরেন্দ্র মোদীর সরকার বিজেপি 18 মাস আগে দিল্লির ক্ষমতায় এনেছেন। আমরা ছাত্র যুব আন্দোলন করি, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। 18 মাস আগে আমাদের দেশের ছেলে মেয়েদের সামনে বক্তৃতা করতেন। কি বক্তৃতা? আমাদের দেশের ছেলে মেয়ে যারা 18 থেকে 28 তাদের দেখে আমার প্রচন্ড দুঃখ হয়। আমার আগেরকার সরকারগুলো এই 18 থেকে 28 এই বয়সের যুবকের জন্য কিছু করতে পারেনি। আমি নরেন্দ্র মোদী, আজকে মোদী সরকার আস্থা দিন আনে বলা है 18 থেকে 28 এটা হচ্ছে কেরিয়ার তৈরি করার বয়স। 18 থেকে 28 এটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর বয়স। ত্রিপুরা ওই গরিব মানুষগুলোর জন্য বলছে তাকে কাজ দিতে হবে, যে কাজের নাম আপনারা জানেন টুয়েলভ, অর্থাৎ শহরে বাস করা গরিব মানুষগুলো অন্তত খেয়ে পরে বাঁচবার গ্যারেন্টি হিসাবে তাকে টুয়েলভের কাজ দেওয়ার ব্যবস্থা করেছে ভারতবর্ষের মধ্যে একমাত্র বিকল্প বামপন্থীরা। একমাত্র আরো বেশি কাজ চাই, ন্যূনতম গ্রামের মতো 100 দিন, তাহলে 150 দিন কাজের ব্যবস্থা তাদের জন্য করো। যারা বারবার প্রজেক্ট চেয়ে নিলেন, যারা বারবার আমাদের প্রশংসা করলেন, এমনকি দিনের মিটিয়ে বসে প্রশংসা করলেন, তারা বলছেন প্রকল্প ভালো, প্রকল্পের জন্য টাকা দেওয়া যাবে না। কোথায় টাকা দেবেন তাহলে? আমাদের দেশে ওই গরিব মানুষ ভালো প্রকল্প, তার জন্য নাকি টাকা নেই আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের। আপনারা জানেন নিজের মেয়ের জন্মদিনে ফল মিষ্টি বিতরণ করলেন হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে। তেলিয়ামুড়া রাজনগর এলাকার বাসিন্দা সৌমেন রায় তার একমাত্র কন্যার দ্বিতীয় জন্মবার্ষিকীতে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন। আমাদের সমাজ ব্যবস্থায় সম্প্রতিকালে হ্যাপি বার্থডে, যাকে বাংলাতে জন্মদিন বলে, এটি খুবই প্রচলিত। তবে এই জন্মদিন পালন করাটা বর্তমান সমাজ ব্যবস্থায় আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু ব্যতিক্রম যে প্রকৃতির স্বাভাবিক নিয়ম, এটাকে অস্বীকার করা যায় না। জন্মদিন পালন করার ক্ষেত্রে এক ব্যতিক্রমী নজির চোখে পড়ল তেলিয়ামুড়া রাজনগরের বাসিন্দা সৌমেন রায়ের একমাত্র দ্বিতীয় বর্ষের কন্যা সানবীর শুভ জন্মবার্ষিকীতে। সানবীর শুভ জন্মবার্ষিকী পালন করার ক্ষেত্রে জন্মবার্ষিকী পালন করার মুহূর্তটিকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখল না। সানবীর জন্মদিন পালন করার ক্ষেত্রে যেখানে কেক ও মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ এই আনন্দ উপভোগ করার কথা ছিল, কিন্তু সেখানে সৌমেন রায় ব্যতিক্রমীভাবে জন্মদিন পালন করলেন নিজের কন্যার। পালন করার বার্তা দিলেন তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের দুস্থ রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে, যা সম্পূর্ণ ব্যতিক্রমী। তার এই উদ্যোগ সত্যিই খুব প্রশংসনীয়। ফল ও মিষ্টি বিতরণে উপস্থিত ছিলেন এমওআইসি মৃণাল ভট্টাচার্য, চিকিৎসক প্রীতম দেববর্মা সহ সৌমেন রায় এবং আত্মীয় পরিজন। ওই বাচ্চাটা আজকে জন্মদিন
ওর আজকে জন্মদিন আর কি, তো দুই তিন দিন আগে থেকে ভাবছিলাম যে আমরা তো ওই দিনটার মধ্যে খুব আনন্দ করুম, কিন্তু দেখছি হাসপাতালে কিছু রুগীরা থাকে, খুব কষ্টে থাকে। তো আমি চাইছি ওই রুগীরা যেন আমার এই আনন্দের দিনে কিছুটা যেন একটা ফল মিষ্টি বিতরণের মাধ্যমে খুশি করতে পারি। তাদের এই খুশিটা আমার কাছে খুব খুব মাহাত্মপূর্ণ, এবং ওই খুশিটা যেন ওর আশীর্বাদ স্বরূপ এসে আসে, আমি এই আশায় উদ্যোগ নিলাম আর কি। তো এই প্রোগ্রামটা যে করছেন এবার, এবং আগামী দিনে আপনার কি? হ্যাঁ, 100 বার। আমি যদি সুস্থ থাকি, আমার মেয়ে যদি সুস্থ থাকে, ওর প্রতি অনুষ্ঠানে আমি এরকম অভিনব কিছু করার অবশ্যই প্ল্যান রাখবো। তেলিয়ামুড়া থেকে মুক্তারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।